যে ব্যক্তি এবং যিনি কায় মনোবাক্যে সকলের কল্যাণ সাধন করেন তিনিই যথার্থ জ্ঞানী। তার মতো পবিত্র আর কিছুই নেই। সত্যই যে স্বর্গে আরোহণের একমাত্র পথ, তাতে কোনো সন্দেহ নেই। রণে বনে জলে জঙ্গলে যেখানেই বিপদে পড়বে আমাকে স্মরণ করিও, আমিই রক্ষা করিব। কি নিশ্চয়ই আপনারা এই বাণীটি শুনে বুঝতে পারছেন যে এটি বাবা লোকনাথের বাণী। সামনেই জন্মাষ্টমী, আর এই জন্মাষ্টমী তিথিতে বাবা লোকনাথ জন্মগ্রহণ করেছিলেন। সামনেই জন্মাষ্টমী, আর এই জন্মাষ্টমীতে লোকনাথ বাবা আমাদের ঘরে ঘরে পূজিত হন। লোকনাথ বাবা সম্পর্কে অনেক কিংবদন্তি কাহিনী প্রচলিত আছে। আজ আমি আপনাদের শোনাব সেরকমই একটি কিংবদন্তি কাহিনী। বাবা কিভাবে এক ভক্তকে দেওয়া তার প্রতিশ্রুতি রক্ষা করেছিলেন সেই কাহিনী আজ আমি আপনাদেরকে শোনাব। তো স্কিপ না করে শেষ পর্যন্ত শুনতে থাকুন, আর ভালো লাগলে একটা লাইক, শেয়ার ও কমেন্ট করে দেবেন। আমার এই নিউ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ও পাশে থাকা নোটিফিকেশান বেল আইকনটা প্রেস করে দেবেন। আপনাদের সাথে আমি অনামিকা। তো চলুন শুনতে থাকুন। একজন অবিচল ভক্ত একবার বাবাকে একটি নৈশভোজে যোগদানের জন্য অনুরোধ করেছিলেন, যা তার প্রয়াত পিতার শেষ আনুষ্ঠানিক আচারের অংশ ছিল। বাবা কখনোই সামাজিক অনুষ্ঠানের জন্য আশ্রম ত্যাগ করেননি এবং কেউ কখনও তাদের ব্যক্তিগতভাবে উপস্থিত হওয়ার জন্য জোর দেয়নি। এই ভক্ত অবশ্য তা মানতে অস্বীকার করেন। তাই বাবাও উপস্থিত হওয়ার প্রতিশ্রুতি দেন। নৈশভোজের দিন ভক্ত তার সমস্ত অতিথিকে গ্রহণ করেছিলেন, তবে তার সবথেকে গুরুত্বপূর্ণ অতিথি ছিলেন বাবা লোকনাথ। আর তিনি বাবা লোকনাথের প্রত্যাশায় ছিলেন। তিনি বাবাকে দেখতে চেয়েছিলেন। তিনি অস্থিরভাবে দেখেছিলেন যে তার সমস্ত অতিথিরা এসেছে, ভোজন করছে এবং তারপর একে একে চলে গেছে, কিন্তু বাবার কোনো চিহ্ন ছিল না। সেই রাতে তিনি খুব বিষণ্ণ হয়ে পড়েন। তিনি বিশ্বাস করতে পারছিলেন না যে বাবা তার প্রতিশ্রুতি ভঙ্গ করবেন। তিনি নিজেকে পাপী হতে হবে ভেবে নিজেকে নিন্দা করছিলেন। তা না হলে তার প্রভু তাকে ব্যর্থ করবেন কেন? পরের দিন সকালে তিনি বাবাকে দেখতে গেলেন এবং প্রণাম করলেন এবং বাবাকে জিজ্ঞাসা করলেন কেন তিনি আসেননি। যেহেতু তিনি তাকে মনে প্রাণে বিশ্বাস করেন এবং বাবাও তাকে কথা দিয়েছিলেন যে তিনি আসবেন, তিনি খুব আশা করেছিলেন যে বাবা আসবেন, কিন্তু কেন তিনি এলেন না? তখন বাবা উত্তর দিলেন যে তিনি তো বাড়িতে গিয়েছিলেন, কিন্তু স্বাগত জানানোর পরিবর্তে তাকে তাড়িয়ে দেওয়া হয়েছিল। ভক্ত এই কথা শুনে খুব অবাক হয়ে যায়। তিনি কেবল তার সমস্ত অতিথিদের প্রতি সদয় হওয়ার কথা মনে করতে পারেন। তিনি ভেবেই পেলেন না যে তিনি তো কোনো অতিথিকে অনাদর করেননি। তখন বাবা বললেন, একটি কুকুর তোমার স্টোরেজ রুম থেকে কিছু মিষ্টি নিয়ে যাওয়ার চেষ্টা করছিল। একবার নয়, 3 বার তুমি কুকুরটিকে লাঠি দিয়ে পিটিয়ে তাড়িয়ে দিয়েছ। বাবা তাকে ক্ষতচিহ্ন দেখিয়ে আরও বললেন, আমি কুকুর ছিলাম। আমি একটি কুকুর আকারে পরিদর্শন করতে গিয়েছিলাম। তুমি যদি আমাকে চিনতে না পারো তাহলে আমি কি করব? ভক্ত তখন বাবার পায়ে পড়ে ক্ষমা প্রার্থনা করেন। তখন বাবা প্রতিটি প্রাণীর ঐশ্বরিক প্রকাশকে স্বীকার করার গুরুত্ব এবং উপাসনার চেতনায় সকলের প্রতি দয়া ও মঙ্গলময়তা পালনের প্রয়োজনীয়তার বিষয়ে একটি পাঠ শিখিয়েছিলেন। তো শ্রোতা বন্ধুরা, এই কাহিনী আপনাদের কেমন লাগলো একটা কমেন্ট করে জানাবেন। আর যারা লোকনাথ বাবার ভক্ত তারা অবশ্যই এটি বেশি বেশি করে শেয়ার করবেন। আরও নানা ধরনের গল্প শুনতে হলে আমার চ্যানেলটিকে একটা সাবস্ক্রাইব করে দেবেন প্লিজ। থ্যাঙ্কস ফর ওয়াচিং।